হরে কৃষ্ণ। প্রিয় সখাগণ, আশা করি ঈশ্বর কৃপায় অনেকটা ভালো ও সুস্থ আছেন। তো আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে প্রভু, আপনি কি সনাতনী? তিনি উত্তরে বললেন হ্যাঁ। তো আমি আবার জিজ্ঞেস করলাম, আপনি যে একজন সনাতনী তার কোনো প্রমাণ আছে? তিনি উত্তরে বললেন হ্যাঁ, আছে তো। আমি বললাম, তা কি প্রমাণ আছে আপনার কাছে? তিনি বললেন, কেন, আমার নামেই বলে দেবে আমি একজন সনাতনী। আমি বললাম, ও তাই, নাম দিয়েও সনাতনী হওয়া যায়? আচ্ছা বলুন তো, আকাশ, জীবন, রুবেল, সাগর ও সুমি, এই নামগুলো ছাড়াও আরও অনেক নাম রয়েছে, যে নামগুলো আমরা অন্য ধর্মের মধ্যেও দেখতে পাই। তাহলে বলুন, আপনার উত্তর কি সঠিক হয়েছে? এবার তিনি একটু বিব্রত বোধ করলেন। আমি আবার জিজ্ঞেস করলাম, এছাড়া আর কোনো প্রমাণ আছে আপনার কাছে? খানিকটা ভেবে বলল, হ্যাঁ, আরেকটি শক্তিশালী প্রমাণ হলো আমার বাবা মা। যেহেতু তারা সনাতনী, সেই সূত্রে আমিও। আমি বললাম, বাহ, কি চমৎকার! এবার তো আমাকে হার মানতেই হবে। তিনি আমার কথা বলার ধরন দেখেই বুঝতে পেরেছেন তার উত্তর যথাযথ হয়নি। মুখটা মলিন করে জাস্ট আমার দিকে তাকিয়েছিলেন। বললাম, প্রভু, জন্মসূত্রে যদি সনাতনী হওয়া যায়, তাহলে জবন হরিদাস কোন ঘরে জন্মগ্রহণ করেছিলেন? তিনি শুধু বিস্মিত হয়ে আমার দিকে তাকিয়েছিলেন। উত্তর জানা থাকলেও বলার সাহস পাচ্ছেন না। তাহলে শুনে নিন প্রভু, একজন প্রকৃত সনাতনী হতে গেলে আপনাকে কি কি করতে হবে বা জানতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর এক, কিন্তু তার রূপ অনেক। তিনি সর্বত্র বিরাজমান। আরও বিশ্বাস করতে হবে যে আমাদের বর্তমান কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। এছাড়াও জন্মান্তরবাদ বিশ্বাস করতে হবে, অন্তত গীতার মূল শিক্ষাগুলো, যেমন নিষ্কাম কর্ম ও ভক্তি সম্পর্কে ধারণা রাখতে হবে। এছাড়াও বেদের সারমর্ম এবং রামায়ণ মহাভারতের আদর্শগুলো জানা লাগবে। প্রতিদিন ঈশ্বর স্মরণ, শাস্ত্রপাঠ, পিতামাতার সেবা, অতিথি সেবা এবং জীব সেবা করা লাগবে। সনাতন ধর্ম আরও বলে যে শরীর ও মনের পবিত্রতা বজায় রাখা এবং খাদ্যাভ্যাসে সচেতন হওয়া, এটাও এক প্রকার ধর্ম পালন। কারো ক্ষতি করবে না এবং সর্বদা সত্যপথে চলবে। জীবের মধ্যে শিব জ্ঞান করে সবাইকে শ্রদ্ধা করতে হবে। এবার বুঝতে পারলেন প্রভু, সনাতন ধর্ম কতটা কঠিন, মানবিক ও উদার। এই আচরণগুলোই যদি ঠিকঠাক পালন করা যায়, তবেই আপনি নিজেকে সনাতনী হিসেবে পরিচয় দিতে পারবেন। এবং পরিশেষে বলেছিলাম, সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, যার কোনো আদি অন্ত নেই। আমাদের গর্ববোধ করা উচিত যে একজন সনাতনী হয়ে জন্ম নিয়েছি এবং এই সকল প্রকার কর্ম করার সুযোগ পেয়েছি। এবার মানবেন কি মানবেন না, এটা আপনার একান্তই বিষয়। তিনি উত্তরে বললেন, প্রভু, শুনে ধন্য হলাম, আমি চেষ্টা করব। তো আমি এবার সেখান থেকে প্রস্থান করলাম। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, জয় রাধে।